ভারতকে সুবিধা দিতে বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্রটি বন্ধ রাখা হয়েছে। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি কসবা তারাপুর গ্যাস ক্ষেত্র সামনে, এবং যেটি 2018 সালের প্রথম দিকে পাওয়া গিয়েছিল। এবং এখানে কিন্তু এই গ্যাস ক্ষেত্র নিয়ে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল এবং প্রত্যেকটা পত্রিকার হেডলাইনে আসছিল যে এই সম্ভাবনা, এবং এখানকার ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে ফাইনালি যে রিপোর্ট দিয়েছিল যে এখানে 200 থেকে 250 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে, এবং সেই 200 থেকে 250 বিলিয়ন ঘনফুট গ্যাস এখান থেকে তোলা যাবে। কিন্তু ফাইনালি পরীক্ষা নিরীক্ষার পরেও কেন এই গ্যাস ক্ষেত্রটি বন্ধ রয়েছে? আমরা প্রথম শুনছি এখানে 100% গ্যাস আছে যখন তারা পরীক্ষা নিরীক্ষা করে গেছে। পরে কার্যক্রম চালু করছে আমাদের এলাকা থেকে, আপনার জমি অধিগ্রহণ করে তারা দেওয়া চালু করার পরে এখানে কাজ করছে। বাহিরের লোক ছিল, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার ছিল, তারা কাজ করছে। লাস্ট মুভমেন্টে তারা বলতেছে এখানে কোনো গ্যাসই নেই। আসলে গ্যাস অবশ্যই আছে এখানে, এবং পাশাপাশি ইন্ডিয়াও আমাদের 1-1.5 বছর পর থেকে এখানে কূপ করতেছে অনেকগুলা। তারা কিছু সাকসেসফুল হয়েছে মনে হয়। ইতিমধ্যে আমরা দেখি যে ঠিক তার 500 মিটার দূরেই ভারতে গ্যাস উত্তোলন করছে, এবং এখানে সন্ধ্যাবেলা দেখাও যায় যে এখানে আগুনের শব্দ, তারা এখানে গ্যাস তুলছে। আমাদের এখানে নাই, কিন্তু তার 500 মিটার দূরে কিভাবে তারা এই ভারত থেকে গ্যাস তুলে? এবং আমরা শুনছি তারা অ্যাঙ্গেলে করছে, অ্যাঙ্গেলে করে বাংলাদেশের ভিতরে আসছে এটা। আচ্ছা, তাদের কূপটা। ও আচ্ছা, মানে বাংলাদেশের অ্যাঙ্গেলে মানে ভারত থেকে বাংলাদেশের ভিতর থেকে আসলে অ্যাঙ্গেল করে নিয়ে যাচ্ছে। তবে এখন যদি বর্তমান সরকার আবার চেষ্টা করে, ইনশাল্লাহ এখান থেকে গ্যাস উত্তোলন হবে ইনশাল্লাহ। এখান থেকে প্রায় 500 মিটার পূর্ব দিকে ভারতীয় সীমানা রয়েছে, এবং ভারতীয় সীমানা গ্যাসে কিন্তু ভারত থেকে কিন্তু গ্যাস উত্তোলন করা হচ্ছে, অর্থাৎ এই খনি থেকেই গ্যাস উত্তোলন করা হচ্ছে। কিন্তু আমাদের এই কসবা তারাপুর এই গ্যাস ক্ষেত্র থেকে কেন গ্যাস উত্তোলন করা হচ্ছে না, সেটার কারণ জানার চেষ্টা করবে। আমরা তো দেখাইছে, আমরা ফানির মাঝে 5 সাইডে দিয়া সার্চে পরে দিয়ে ফানির মাঝে পরে আগুন চলছে। আমরা দেখাইছে এটা বন্ধ। কেন বন্ধ হয়েছে, এটার কি কোনো কারণ জানেন? বন্ধ হয়েছে শেষ বলে ভারতের লোকে এটারে কাজ কইরা এবার সিমেন্ট দিয়ে বদ্ধ কইরা তারা গেছে গা। আচ্ছা, পুরা টাপ আইছিল ভারত থেকে। আচ্ছা, আইয়া তারা এটা টেস্ট ম্যাচ কইরা বন্ধ কইরা দিয়া তারা গেছে, গিয়া ভারত যাইয়া তারা আবার বোর্ডিং কইরা 3টা বোর্ডিং করছে গ্যাস নেওয়ার লাগি। আচ্ছা, তার মানে ভারতের, আমরা জানি যে সীমানার সাথে ভারতের সীমানার সাথে গ্যাস ক্ষেত্র করে গ্যাস উত্তোলন করতেছে, এবং আরো খননের কাজ চলতেছে। তারা এখনো কাজ করতেছে। তো গ্যাস যদি না থাকে তো তারা এইভাবে চেষ্টা করতেছে গিরে, এটাই তো কথা। এবং এখান থেকে তো তারা যে খনির জন্য গ্যাস কূপ খনন করছে, এটা সর্বোচ্চ 500 মিটার দূর হবে, অর্থাৎ এখান থেকে দেখা যায়, আমরা ভিডিওর মাধ্যমে দেখাইছি অলরেডি। এটা বরাবরই এখান থেকে দেখা যায়। তো তার মূলত ভারতীয়দের একটা যোগসাজশ থাকতেই পারে, এই কারণে এখানে যেহেতু এরা এটা বন্ধ করে দিয়ে এরা ওখান থেকে তুলতেছে, তার মানে এখানে ভারতের একটা যোগসাজশ আছে। আছে, এটা হাসিনা এটা করে ভারতের দেলাইছে। আচ্ছা, দিয়া সেটা বোর্ডিংটা বদ্ধ করে লাগছে। স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি যে এখানকার যে ইঞ্জিনিয়ারগুলো ছিল, পরবর্তীতে ফাইনালি কার্যক্রম পরিচালনার জন্য গ্যাস উত্তোলনের জন্য যে ইঞ্জিনিয়ার ছিল, তারা ছিল ভারতীয়, এবং ভারতীয় ইঞ্জিনিয়ারদের কথার উপর ভিত্তি করে তারা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তার 1 বছর পরে কিন্তু তার ঠিক 500 মিটার পূর্ব দিকে একদম বাংলাদেশ ভারতের সীমানা গেছে ভারতের কিন্তু নতুন করে আবার গ্যাসের খনি তারা এখানে স্থাপন করা হয়েছে। এবং আমরা এখানকার স্থানীয় লোকদের অনেকের কাছ থেকে জানা হয়েছে যে, কথা বলে জানতে পেরেছি যে তারা তাদের দেশ থেকে একটু অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা হয়তো বাংলাদেশের দিকে এটা অ্যাঙ্গেল করে কূপ খনন করা হয়েছে, এবং ওখান থেকে কিন্তু বর্তমানে তারা গ্যাস উত্তোলন করা হচ্ছে। এবং এখানকার মানুষের একটাই দাবি যে যদি এখানে গ্যাস না থাকে তাহলে তার অতি কাছে, অর্থাৎ 500 মিটার দূরে কীভাবে তা ভারতের তারা গ্যাস উত্তোলন করছে, এবং তারা ইতিমধ্যে আরও 2-1টা খননের কার্যক্রম পরিচালনা করছে। মেইন উদ্দেশ্য হলো ইন্ডিয়ান কারিগর আছিল বেশিরভাগ। আচ্ছা, তারা ইঞ্জিনিয়ার আছিল, তারা এটা গ্যাস পাইছে ঠিক, জ্বালাইছেও ঠিক, জ্বালাইছে এটা তারা আইয়া এটা বন্ধ করে দিয়া কিছুদিন পরে ইন্ডিয়া কূপ শুরু হয়েছে। কূপ কইরা তারা ইন্ডিয়া তুলতাছে গ্যাস, তার পাশে ইন্ডিয়া পাশে 500 বস্তা পাতুই। আচ্ছা, তুলতাছে ভারতের তুলতাছে। যেমন বাংলাদেশ সরকার যদি পরবর্তীতে দেখে চেষ্টা করিয়া কিন্তু গ্যাস পাইব তুলতে পারবো। এই গ্যাস ক্ষেত্রের আশেপাশে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে ভারতীয় ইঞ্জিনিয়ারদের কোনো একটা কারণে এবং চাপের কারণে হয়তো বাংলাদেশের এই গ্যাস ক্ষেত্রটি বন্ধ করে রাখা হয়েছে, এবং ভারত থেকে সেই গ্যাসটা উত্তোলন করা
করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে আমাদের এই কসবা তারাপুরের গ্যাস ক্ষেত্রটি যেন পুনরায় চালু করা হয়। আমরা ইতিমধ্যে একজন বাংলাদেশের সামরিক বাহিনীর একজন কর্মকর্তাকে পেয়েছি এবং ওনার সম্পত্তির মধ্যে আমাদের কসবার গ্যাসের খনিটা পাওয়া গিয়েছিল এবং ওনারও সম্পত্তি আছে। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে কসবাতে কেন আসলে কেন গ্যাসের খনি পাওয়া সত্ত্বেও কেন গ্যাস উত্তোলন করা হচ্ছে না। আমাদের দেশের আমার জায়গার কূপ নিয়ে আসে এরা 7টা, এরা আমাদের এই কূপ বড় বলে ওই 3টা কূপ হয়ে গেছে, ডেলিভারি দিয়ে লাইছে, আর একটা কূপ ডেলিভারি হইতেছে, মানে করতেছে। তাইলে 4টা কূপ করতেছে একটা ফ্ল্যাটের ভিতরেই। কিন্তু আমার সরকার বা আমাদের দেশের লোকেরা কী বেইমানি করলো আমাদের সাথে, এই কসবা লোকের সাথে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে আমি সরকারের কাছে অনুরোধ করবো এটাই যে আমি একজন সরকারি কর্মচারী হয়ে আমাদের দেশের সম্পদটা আমাদের দেশে চালু করার জন্য সরকারের কাছে আমার আকুল আবেদন। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের কসবাতে যে গ্যাসের খনিটা এখান থেকে উত্তোলন না করে তার ঠিক পাশে এখান থেকে উত্তোলন করা হচ্ছে। এরা ইতিমধ্যে 3টা কূপ ডেলিভারি দিচ্ছে, আরেকটা কূপ করতেছে। এখন অনুরোধ সরকারের কাছে আমার এটা আমাদের দেশেই প্রচার করা উচিত। কিন্তু আমাদের দেশে এটা কেন বন্ধ করে রাখছে যে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার তখন তাদের দিয়ে দিছে। আমাদের মন্ত্রী ছিল আনিসুর রহমান, সে বলছিল, সে তার কাছে পরে পিডিও বলছে মিজানুর রহমান যে স্যার এখানে তো গ্যাস আছে প্রচুর। তখন এই আনিসুর রহমান সাহেব হাসিনাকে জিজ্ঞাসা করছিল যে এটা আপনি কী করলেন। আমি সবার সাথে প্রতিশ্রুতি দিছি যে আমি গ্যাস দেবো কসবা, আর আমার গ্যাস দেওয়া দিছেন অন্যখানে, এটা তো ঠিক হলো না। যেটা দিছি এটা লিয়ে বইতো এই মূলত হাসিনার হস্তক্ষেপের কারণে কসবা থেকে উত্তোলনটা শেষ হয়ে গেল। আর কসবা এইরকম লোক নাই যে এটা উত্তোলন করবে করতে পারতো, কিন্তু আমরা দুর্ভাগ্য। তো আমার এইটাই আকুল আবেদন সরকারের কাছে যে আমাদের এই গ্যাসটা প্রোটেকশন দেওয়া হোক। লাইন দিয়ে রাখছে হয়ে রয়েছে, শুধু খালি ওয়াশ করলেই হবে, প্রোটেকশন দিতে পারে। কিন্তু এইটাই আমার অনুরোধ সরকারের কাছে। যে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমাদের ওই পাশে হচ্ছে বাংলাদেশ এবং আমার ঠিক এই যে গাছগুলো দেখতেছেন এখান থেকে সর্বোচ্চ 10 মিটার দূরেই হচ্ছে ভারত এবং 10 মিটার দূরেই কিন্তু ভারতের এই যে গ্যাস ফিল্ডটা আমরা দেখানোর চেষ্টা করব। এবং আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম যে আসলে মূলত আওয়ামী লীগ সরকারের যোগসাজশে এখানের গ্যাস আমাদের কসবা উপজেলার গ্যাস ক্ষেত্রটা বন্ধ করে ভারতকে সুবিধা দিচ্ছে। আর সেই সুবিধাটা ভারত এখন ইতিমধ্যে 3টা গ্যাস কূপ তারা আসলে জাতীয় গ্রিডে যোগ করেছে এবং আরেকটা গ্যাস কূপ খননের কাজ চলমান রয়েছে। কিন্তু আমাদের দাবি যে আমাদের কসবা গ্যাস কূপটা যেন অতি দ্রুত চালু করা হয়। প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি একদম বাংলাদেশ ভারতের বর্ডারের কাছে, একদম 0 পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ভারতের গ্যাস ক্ষেত্রগুলা কাজ করছে, অর্থাৎ সীমানার একবারে পার ঘেঁষা, অর্থাৎ সীমানার লাইল ঘেঁষাভাবে ভারতের তারা কিন্তু আসলে গ্যাসের খনিজটা উত্তোলন করছে। এবং তারা ইতিমধ্যে 3টা কূপ খননের কাজ কমপ্লিট হয়েছে এবং 3টা কূপ জাতীয় গ্রিডে যোগ হয়েছে এবং 4র্থ কূপ খননের কাজ কিন্তু চলমান রয়েছে। এইভাবেই কিন্তু বাংলাদেশের গ্যাসটা তারা আসলে ওভাবে উত্তোলন করছে, অথচ বাংলাদেশ থেকে কিন্তু কেউ বাংলাদেশের গ্যাসটা উত্তোলন করছে না।